मेराज तो कुर्सी शुदा सबउ समावात, मेराज तो कुर्सी शुदा सबउ समावात, फर्श कदम अर्श भरी सदर शरीरी, आलम हम एक शख्स भरी रास्ते की इजमाल, आलम हम एक शख्स भरी रास्ते की इजमाल, तफसील नमूदंद धरी गैर शरीरी, उम्मी लक़बु माहे अरब मरकज़ ईमान, उम्मी लक़बु माहे अरब मरकज़ ईमान, हर इल्म अमल ही तुम मदारी मुदीरी। तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर मेराजटाके तिनी মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার আরশের মধ্যে কদম রাখছেন, সেই আরশটাকে আল্লাহ তাআলা ফরজ বানায় দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে রান মুবারকের মধ্যে রাখছেন। সাহাবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হয়ে গেছে সাহাবা যেমন তেমন লোক না, যেই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে একটা গুনাহ করার পরেও এরকম ভাবে তাওবা করতেছে, তাহলে তার তাওবা করার কারণে আল্লাহ তাআলা তার মাকাম অনেক ঊর্ধ্বে উঠায়া দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالأسحار هم يستغفرون. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمدا الذي تنحل بالعقد وتنفرج به الكرب وتقضى بالحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحابه في كل لمحة ونفس بعدد كل شيء معلوم لك
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا معلم إبراهيم علمني ويا مفهم سليمان فهمني وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখছেন। এই জন্য দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ভিতরের মাইকটা একটু কমে দিলে, ভিতরে বক্স না মাইক একটু কম দিলে ভালো হয়। মাশাআল্লাহ, মাগরিব নামাজের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পাঠ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10 গ্রামে 10 জন 10 মায়ের সন্তান 10 দিকের একত্রিত মিল ও মহাব্বতে বসার তৌফিক দান করলেন। যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন সেই সত্তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। যে আওয়াজে আলহামদুলিল্লাহ বলছি, দূরের থেকে সকলেই বুঝবে 2 থেকে 3 জন মানুষ প্যান্ডেলে আসে। আসলে সততা প্রমাণ করলে এখানে প্রায় 20 থেকে 25 জন মানুষ হবে। বেশি বলার দরকার না, যা আছে তা। 25 জন ব্যক্তি যদি একসাথে আলহামদুলিল্লাহ বলে, আশেপাশে যাহারা বেহুদা কাজে আছে তারা মনে মনে বলবে, মাহফিলের দিন আমরা মাহফিলে প্যান্ডেলে না যাইয়া অনর্থক যে রাস্তাঘাটে বসে রইলাম, আমাদের মতন এরকম কি বলবো খারাপ, আমাদের মতন এরকম হতভাগা আর কেউ নাই। এই জন্য যিনি আমাদেরকে এখানে বসবার মতন তৌফিক দান করেছেন, অন্যান্যদের থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ তাআলার আবার প্রশংসা আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মাগরিব নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত পূর্বকালে বুজুর্গানে দিন আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত নিজের জরুরতের কথাও বলতেন না। বুঝছেননি? নিজের জরুরত, ছেলে আয়েশা বলছে আব্বা ভাত খাইবেন কি না, উত্তরে আসবে 2টা, হয় খাবে না হয় খাবে না। এই কথাটাও বলতেন না, এই কথাও বলতেন না। কেন? এই সময়টা হলো আশেক মাসুকের সময়, প্রেমিক প্রেমিকার সাথে কথা বলবে, কথোপকথন করবে। এই জন্যই ওই সময় কোনো কিছু প্রয়োজন হলে এইভাবে কাগজের মধ্যে লিখে দিতেন সুবহানাল্লাহ। তামার 10 গুণ না গুপ্তা বাসাত, তামার 10 গুণ না গুপ্তা বাসাত, আইব অনুরাস না গুপ্তা বাসাত। এমন কথা বলা নিষেধ, যেই কথা বলার দ্বারা নিজকে নিজের দোষের দিকে ঢেলে দেয়। আবার এমন জায়গা চুপ থাকা নিষেধ, যেই জায়গার মধ্যে চুপ থাকলে বাতিল এভাবে দাঁড় হইয়া যায়, খাড়াইয়া যায়। তাহলে যেইখানে যেটা দরকার ওইখানে ওইটা করাই, এটার নাম হলো উম্মতের সুন্নাত। বলি সুবহানাল্লাহ। বেশি কিছু বলবো না, কারণ আমি ছোট মানুষ। যারা রাস্তা দাঁড়ায় রয়েছেন, মেহেরবানিতে কোরআনের মজমা হিসাবে যদি আপনার কাছে হায়াতের সময় থাকে তাহলে একটু বসতে পারেন, আর যদি না বসেন দূরের থেকেও মাইকের আওয়াজ শোনা যায়। খামাকা প্যান্ডেলের সামনে এইভাবে ভিড় জমাইলে যারা শুনতেছে তাদের মনোযোগ ওই দিকে চলে যাবে। কারণ আমি অত বড় বক্তা না যে শত শত শ্রোতা লাগবে। আমি হইলাম জোহরের পরের বক্তা, আসরের পরের বক্তা। শুধু প্যান্ডেলের বাসগুলা থাকলেই চলে, আর কিছু লাগে না। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছে,
তো আমি যেদিকে যে আয়াতে কারিমা পাঠ করছি, আগে আপনাদের থেকে আমি একটা প্রতিজ্ঞা নিতে চাই। আমাদের গুনাহ আসেনি, সবাই বলেন আসেনি। ফেরেশতা এখানে কেউ আসেনি, আমরা এখানে ফেরেশতা কেউ আসি? আমরা সবাই মানুষ। সবাই কি মানুষ? মানুষ হিসাবে আমাদের গুনাহ আসেনি। قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা বনি আদম গুনাহগার, পুরা বনি আদম গুনাহগার। তাহলে এই হাদিসের দ্বারাতে প্রমাণ হয় আমরা গুনাহগার। কি গুনাহগার? গুনাহগার যখন গুনাহ করতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কলবটাকে ধবধবে সাদা পরিণত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে প্রেরণ করেন। যখন দুনিয়ার মধ্যে আসার পরে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যায়, দুনিয়ার মধ্যে আসার পরে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে বিভিন্ন গুনার মধ্যে জড়িত হইয়া যায়। যখন কোন গুনার মধ্যে লিপ্ত হয়, প্রথমে একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, আবার একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে। এইভাবে পড়তে কলবটা কালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত জিনিস পরিষ্কার করার মতন মেডিসিন আছে, আর কলবকে পরিষ্কার করার মতন আল্লাহ তাআলা একটা জিনিস, একটা মেডিসিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাঞ্জাবি, টুপি, সাদা শার্ট, এগুলি মেঘে বাদলে বিভিন্ন ময়লা আবর্জনার কারণে ছিটায় পড়ে। কি করে? ছিটায় কিন্তু সাবান দিলে যায় না। ছিটার জন্য আলাদা একটা মেডিসিন আছে। সেই মেডিসিন অনেকে বলি আমরা, কেউ বলে সার্ফ এক্সেল, কেউ বলে কি আরটা আছে না ভেসলিন পাউডার। কি পাউডার? ভেসলিন পাউডার। শুধু ভেসলিন পাউডার দিয়া এটা এভাবে রাইখা দুইয়া উঠায় রাইলে ভেসলিন পাউডারের দ্বারাতে ওই ছাতা যায় না, ছিটা যায় না। দোকানদারকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই, আমি এই মেডিসিন পাউডার নেওয়ার পরে জামাটার মধ্যে দিব কিভাবে? আমরা যতটুকু জানি, অভিজ্ঞ যারা তারা বলবে, হুজুর, প্রথম জামাটা ধুইবেন, ধোয়ার পরে মেডিসিন পাউডার গুলা একটা পাত্রের মধ্যে গুলার পরে ওইটার মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে খোলা খালা রাখতে পারবেন না, উপরে একটা ঢাকনা দিয়ে রাখবেন। কয়েক ঘন্টার পরে উঠাবেন, সমস্ত ছিটাই গুলি পরিষ্কার হইয়া যাবে। হে বনি আদম, তোমার আর আমার দিলের মধ্যে এক একটা গুনার কারণে এক একটা কালো দাগ পড়িয়া গেছে। কালো দাগ পড়ার কারণে এখন আর আমার জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, কুরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না। যদি তুমি আবার আল্লাহ দিক দিয়ে যদি ফিরতে চাও, তাহলে তোমার বিকল্প কোনো রাস্তা নাই। এই দিলকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে আল্লাহর নামে জিকিরে জরব মারো, সুবহানাল্লাহ। তাহলে আমরা একমত, আমাদের সকলেরই কি আছে? সবাই বলেন, সকলেরই কি আছে? গুনাহ আছে। এই গুনাহ থেকে তওবা করতে চাইনি। কেমন ভাবে তওবা? একজন সাহাবীর ঘটনা বলে ইনশাআল্লাহ হয়তো সময় শেষ হয়ে যাবে। হযরতে সালাবা বিন আব্দুর রহমান, ওনার পুরা নাম হলো সালাবা বিন আব্দুর রহমান। আপনারা শুধু সালাবা শব্দটা মুখস্থ রাখবেন, মনে রাখবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেই সময়, মক্কা শরীফ থেকে যেই সময় মদিনা শরীফে গেছেন, ওই সময় মানুষ দলে 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 এইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে। রসুলের ছায়াতলে সকলেই ধাবিত হয়েছে। মদিনা যাওয়ার পরে হযরতে সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের হাতে
হাত দিয়া তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের শক্তিতে বলেন সুবহানাল্লাহ। সালাবা বিন আব্দুর রহমান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই কথার উপরে একমত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অত লম্বা সময়ে না, যেটুক পরিমাণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে ওই সাহাবী থেকে একাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বেশি বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। কেমনে সম্ভব? তিনার একটা গুণ ছিল, গুণটা হলো রাসূলের দরবার থেকে কোনো দিকে যাইতেন না। রাসূলের দরবার থেকে কোনো দিকে যাইতেন না, শুধু রাসূলের দরবারের মধ্যে পড়ে থাকতেন। হযরতে সালাবা বিন আব্দুর রহমানকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, তুমি অমুক কাজের মধ্যে যাও, আমি আবু হুরায়রা এখানে আছি। আমার স্বভাবগত আমি খাইলে না খাইলে, পাইলে না পাইলে আমি রাসূলের দরবারের মধ্যে পড়ে থাকতে হবে, কিন্তু আমার ছাড়া তুমি যদি ওই কাজের মধ্যে যাও তাহলে তোমার ওই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা মতো তিনি যাইতেছিলেন। যাওয়ার পথের মধ্যে দেখতেছেন একজন মহিলা গোসল করতেছে। ওই ব্যক্তি যখন গোসল করতেছে, সালাবা বিন আব্দুর রহমানের নজর ওইদিকে চইলা গেছে। চইলা যাওয়ার পরে কিছুক্ষণ পরে সালাবা বিন আব্দুর রহমানের দিলের ভিতরে এই কথা আসছে, কি রে, আমি তো অনেক গুনাহ করিয়া ফেলছি। গুনাহ কয়টা? গুনাহ কয়টা? একটা। শুধু কি করছে? দেখছে, অনিচ্ছাকৃত শুধু দেখছে। কি করছে? শুধু দেখছে। সালাবা বিন আব্দুর রহমানের দিলের ভিতরে এখন শুধু নাড়াচাড়া নাড়াচাড়া। আবরুক তানো সুখতানো বাজা মায়ে ধরন্দার, আবরুক তানো সুখতানো জামাদরিদান, ফরওয়ানা যেমান শামে যেমান বুজে মানামুদ। দিলের ভিতরে এমন ফেরেশানি আসছে। দুনিয়ার সিস্টেম আমরা যেটা দেখি, কোন মায়ের সন্তান যদি মারা যায় তখন ওই মা ওই বাবা সন্তানের জামা লইয়া, সন্তানের খেলনা নিয়া এইভাবে ধৈরা ধৈরা বিলাপ করেনি, বিনয় বিনয় কান্দিনি, কান্দে, বুকে থাপড়ায়, জামা সিরিয়ালা আর মাটির মধ্যে থাপড় দেয়। কিন্তু এগুলি শরীয়তে সাপোর্ট করে না, জায়েজ নাই। এগুলি কি নাই? জায়েজ নাই। এই যে মা এমন ভাবে চিৎকার মারতেছে, কান্না করতেছে, কারণ কি? কারণ হলো ওই সন্তানের মায়ার কারণে দিলের ভিতরে ব্যথা, দিলের ভিতরে দরদ নিয়ে এরকম করতেছে। সালাবা বিন আব্দুর রহমান তার দিলের মধ্যে এরকম একটা কল্পনা জল্পনা চলে আসলো, হারে আমি যে একটা গুনাহ করিয়া ফেলছি, আমার কি উপায় হবে? দিলের ভিতরে একটা জ্বালা। হযরতে সালাবা বিন আব্দুর রহমান এখানে থেকে একটা প্রতিজ্ঞা করলেন, শপথ করলেন। শপথটা হলো, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার তাওবার ব্যাপারে কোনো ঘোষণা না আসবে, আমার গুনাহ মাফ হওয়ার ব্যাপারে কোনো ফয়সালা না আসবে, অতক্ষণ পর্যন্ত আমি রাসূলের দরবারে যাব না। সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যাইতে যাইতে মক্কা এবং মদিনার মাঝখানে একটা পাহাড়ের মধ্যে ঢুকলেন। পাহাড়ের মধ্যে ঢুকার পরে আর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে এমন ভাবে কাঁদতেছে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। সালাবা বিন আব্দুর রহমানের কান্নায় আল্লাহ তাআলা তিনার তওবাকে কবুল করিয়া নিছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার কারণে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদটা পৌঁছে দাও,
সালাবার এই ঘটনার কারণে সালাবা এরকম তওবা করেছে, তওবার কারণে আমার আরশও ঢলতেছে, হেলতেছে, নড়তেছে। সকলে তার তওবা প্রতি একত্র পোষণ করি আমার কাছে বলতেছে, ইয়া আল্লাহ তাকে মাফ করিয়া দেন। হে জিবরাইল, যাও যাও যাইয়া বলো আমি সালাবাকে মাফ করিয়ে দিছি, আর সংবাদটা পৌঁছায়া দাও। সালাবা আত্মগোপন অবস্থাতে আছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহের কারণে সেই মানুষকে চেহারা দেখাইবে না, মানুষকে চেহারা দেখায় না। আরে আমি এই চেহারা কিভাবে রসুলের সম্মুখে যাব, রসুলকে এইভাবে আমার চেহারাটা কেমনে দেখাইব, এরকম কল্পনা জল্পনা করতেছে আর কাঁদতেছে কানতে 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 40 দিন যখন হইয়া গেল, আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওহী নিয়ে আসছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের দরবারে ওহী নিয়ে আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা সাহাবী অমুক গুহার মধ্যে অমুক জায়গার মধ্যে আছে, সেই গুনাহ করছে, করার পরে তওবা করছে, এখন তিনাকে আপনার দরবারে নিয়ে আসেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন দেখে এদিকে সেদিক তাকায়া দেখে দুইজন সাহাবী। একজন সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি, বলেন রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কত কষ্ট, কত মুজাহাদা, আল্লাহু আকবার। তিনি হায়াত পাইছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন 350 বছর। অন্য রিওয়ায়াতে আছে 250 বছর। কত? 250 বছর। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উভয়জনকে বললেন, যান মক্কা এবং মদিনার মাঝখানে পাহাড়ের মধ্যে সালাবা আছে, ওইখান থেকে যাইয়া ধরে নিয়ে আসেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। চিনেন না ওমরকে? হ্যাঁ, আল্লাহু আকবার। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, যে ওমর, তুমি যখন এক রাস্তা দিয়া যাও, তোমার ভয়ে শয়তানি অন্য রাস্তা দিয়া যায়। সুবহানাল্লাহ কইবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এক রাস্তা দিয়া যাইতেছে, শয়তান যদি জানে দেখে এই রাস্তা দিয়ে ওমর যাইতেছে, তো শয়তান এই রাস্তা দিয়ে না যায় অন্য রাস্তা অবলম্বন করে। ওই যুগে যদি বাচ্চারা যদি কাঁদতো, আমরা এখন বলি কি বাচ্চারা কাঁদে, এই কুকুর আসে বলিনি, ভাগ আসে বলিনি, ওই সময় বাচ্চাদের কান্না থামাইতো ওমর আসে। কেমন ব্যক্তি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু! আল্লাহর এমন মাহবুব বান্দা ছিলেন, এমন মাহবুব সাহাবী ছিলেন। তিনি শুধু মনের মধ্যে এই আশাটা আনছেন, ইস যদি এরকম ভাবে আয়াত নাজিল হইতো, এরকম ভাবে যদি বিধানটা নাজিল হইতো, তাহলে কি না ভালো হতো। এই এরকম বলছে, বলার সাথে সাথে এক রায়াতে আছে 3 জায়গার মধ্যে ওনার কথা মতন, ওনার চাওয়ার মতন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে 21 জায়গা। কয় জায়গা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনকে পাঠাইলেন। যাইতে 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 যাওয়ার পরে এক রাখালের সাথে দেখা। রাখালকে যাইয়া বলে, ও রাখাল ভাই, এই জায়গার মধ্যে কোনো ব্যক্তি এখানে আছে কিনা? রাখাল ভাই ডাক দেয়া বলে, হ্যাঁ না, এখানে একজন লোক আছে, তবে সেই দিনের বেলা বাইর হয় না, শুধু রাত্রে বেলা বাইর হয়। রাত্রি বেলাও শুরু রাত্রে নয়, শেষ রাত্রে বাইর হয়। যদি তার কোনো কিছু চাওয়া লাগে, তার কোনো কিছু যদি চাহিদা থাকে, ওই চাহিদা মিটানোর পরে আবার গুহার ভিতরে ঢুকিয়া যান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইয়া, গভীর রাতে যখন হইয়া গেল, গভীর রাত্রিতে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়ায় রয়েছে। যেই মুহূর্তে গুহার থেকে বাইর হয়েছে, হওয়ার সাথে সাথে তার হাতের মধ্যে ধরিয়া ফেলছে। ধরার পরে সালাবা বিস্মিত হইয়া গেল, হায় আফসোস,
আরে আমার গুনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছেন, আমার কি উপায় হবে? হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই আমাকে ছাড়েন, আমি এমন গুনাহ করছি, মনে করছি আমি জানি না। না, এখন তো আল্লাহ পর্যন্ত এই সংবাদ পৌঁছে গেছে, রাসূল পর্যন্ত সংবাদ পৌঁছে গেছে, ভাই আমাকে ছাড়েন। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এইভাবে ছুটতে চেষ্টা করতেছে, সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে যাইয়া ধরছে। কই যাবি? আয়, রাসূলে বলছে রাসূলের দরবারে যাওয়া লাগবে। বিপদ, দরবারেও যাই না গেলেও সমস্যা, গেলেও কি সমস্যা, না গেলে রাসূলের কথা অমান্য হইতেছে, গেলে এই চেহারা কেমনে দেখাবো মদিনাবাসীকে, এই জন্য তিনি কাঁদতেছে, এমন ভাবে কান্না করতেছে। আল্লাহু আকবার। কয় এমন ভাবে কাটতেছে, আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার কান্নার সাথে আল্লাহর আরশ পর্যন্ত হেলতেছে, ডুলতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে আসতেছেন, আস্তে 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 যখন মদিনার পথে আসছে, আসার পরে বলে, ভাই আমি রাসূলের দরবারে যাবো, আমার একটা শর্ত আছে, আমার শর্তটা মানতে হবে। কয় কি শর্ত? কয় যেই অবস্থাতে রাসূল নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, এই ভাইরা, যেই মুহূর্তে রাসূলের নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, ওই অবস্থাতে আমি পিছনের দিক দিয়ে যাইয়া দাঁড়াবো। যদি নামাজের আগে যাই, যাওয়ার পরে এদিকে মানুষ দেখবে, ওইদিকে মানুষ দেখবে, আমি এই চেহারা কেমনে রাসূলকে দেখাইবো। এরকম ভাবে হযরতে সাহাবা বললেন। বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমানে ফারসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। যাইতে 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 যেই অবস্থাতে ফজরের সময় হইয়া গেছে, ফজরের সময় হওয়ার পরে যেই মুহূর্তে আল্লাহু আকবার বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধার পরেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজের মধ্যে নিয়ত বাঁধলেন। নামাজ কি নামাজ আছে? সাহাবার নামাজ কি দাঁড়াইছে, কিন্তু নামাজ আছে না, নামাজ নাই, নামাজ নাই। এখন নামাজ তার এমন অবস্থা হয়েছে, শুধু দিলের ভিতরে আয় রে গুনাহ, আমি যে গুনাহ করলাম, সালামটা ফিরানোর পরে তো রাসূল দেখবে, সালামটা ফিরানোর পরেই তো সাহাবায়ে কেরাম দেখবে, আমার কি অবস্থা হইল। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দিলের ভিতরে কল্পনা জল্পনা, যে সাহাবা প্রত্যেকদিন রাসূলের দরবারে আইসা নামাজ পড়তেন, 40 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে না। যেই মুহূর্তে রাসূল তেলাওয়াত শুরু করলেন, সাহাবা একটা চিৎকার দিয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন। শেষ। বেদনা কষ্ট একটাই, আমাদের সন্তান মারা গেলে আহ আহ কয়ে শব্দ করে অনেকে বেহুশ হয়ে যায় না, আর সেই সালাবার শব্দ আহ হইল গুনাহ, আহ কি গুনাহ করলাম। এইভাবে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে পড়ে গেলেন, সালাম ফিরানোর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছের কাতার থেকে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন নি? কইছেন? কে কি বলছেন? হাত উঠান। মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করছে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করেন। এদিক দিয়ে তারা সুবহানাল্লাহ কইছে, ওই দিক দিয়ে তাকে মন মতন হয় না, এজন্য বলে না। আমরা কত সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই একটু সামনে দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে সাহাবাকে নিয়ে আসছে। ও সাহাবা কই? তো সাহাবা নামাজে দাঁড়াইছে চিৎকার দিয়া, আপনারা কোন বাকি না চিৎকার দিয়া
বেহুশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে এভাবে হাত বুলাইতেছেন, ও সালাবা, ও সালাবা, আল্লাহর পক্ষ থেকে তোমার ব্যাপারে ঘোষণা আসছে, আল্লাহ তোমাকে মাফ করে দিছে। ও সালাবা, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে এভাবে মাথার মধ্যে হাত বুলাইতেছে আর বলতেছে, ও সালাবা, তুমি হুশে আসো, তুমি হুশে আসো, তোমার তওবা আল্লাহ কবুল করিয়া নিছেন। তুমি এমন তওবা করছো, তোমার তওবাটা যদি পুরা মদিনাবাসীকে যদি বন্টন করিয়া দেওয়া হয়, তাহলে তোমার তওবাটা পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হইয়া যাবে। ও সালাবা, হুশে আসো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা হুশে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহ তাআলা maaf করবেননি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার গুনাহ maaf করবেননি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি হুশের মধ্যে আসলেন, আসার পর রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে বলেন, সালাবা আবার নামাজ পড়ো। নামাজ শেষ করলেন, রাসূলের দরবার থেকে সালাবা চলে গেলেন, বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে কয়েকদিন সালাবা জীবিত ছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থাতে অসুস্থ, ভীষণ অসুস্থ। এমন অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, সালাবার অবস্থা ভালো না, আর কি দেখতে যাইবেননি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা নূর বিষয় যখন রাসূলকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সালাবাকে যদি দেখতে না যাই আমার ভালো লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন। যাওয়ার পরে আল্লাহ, সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা কুরের ঘর ছিল। কি ছিল? কুরের ঘর। ওইখানে যাওয়ার পরে দেখতেছে সালাবা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা ভালো না, বলতে দুনিয়ার থেকে কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে মাটির থেকে উঠাইয়া এইভাবে রান মুবারকের মধ্যে লেছেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি যেমন তেমন মানুষ নন, তিনি যেমন তেমন মানুষ। তিনি এই যে আমরা যা কিছু দুরূদ শরীফ পড়তেছি, বলতেছি, যা কিছু করতেছি, উনি রওজা শরীফ থেকে এগুলি সব আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে পাইতেছেন। বলি সুবহানাল্লাহ। তিনি কেমন ব্যক্তি ছিলেন? পৃথিবীর মধ্যে বহুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কিন্তু কেউ মেরাজে যায় না। কেউ কই যায় না মেরাজ। কিন্তু যদি কেউ যায় থাকেন, তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ব্যাপারে যাইয়া কিছু কবিতা লিখছেন। মেরাজ তো কুরসি ও সুদা সাবউ সামাওয়াত, মেরাজ তো কুরসি ও সুদা সাবউ সামাওয়াত, फर्श कदम अर्श भरी सदर शरीरी, आलम हम एक शख्स भरी रास्ते की इजमाल, आलम हम एक शख्स भरी रास्ते की इजमाल, तफसील नमूदंद धरी गैर शरीरी, उम्मी लक़ब माह अरब मरकज़ ईमान, उम्मी लक़ब माह अरब मरकज़ ईमान। अल्लाह हर इल्म अमल ही तुमादारी मुदीरी। नबी करीम सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের মেরাজটাকে তিনি মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার আরশের মধ্যে কদম রাখছেন, সেই আরশটাকে আল্লাহ তাআলা ফরজ বানায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে এইভাবে রান মুবারকের মধ্যে রাখছেন। সালাবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হয়ে গেছে
সালাবা যেমন তেমন লোক না, যেই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে একটা গুনাহ করার পরেও এরকম ভাবে তাওবা করতেছে, তাহলে তার তাওবা করার কারণে আল্লাহ তাআলা তার মাকাম অনেক ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাথা রাখছে, আঙ্গ তো আর সম্ভব না, আমরা এরকমও না। আপনারা যারা ওলি আল্লাহ আছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রান মুবারকের মধ্যে আপনার মাথাটা রাখতো, কমস কম আপনারা আর আমি কি কইলাম যে আরো কত রাখি, ঠিক না? কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন মাথাটা এভাবে রাখলেন আর রাসূল ধরে রাখছেন, মাথাটা এভাবে নিচের দিকে টাইনা টাইনা সাহাবা নিয়ে যায়, সাহাবা এভাবে মাটির দিকে নিয়ে যায়, রান মুবারকে শুইতে চায় না। সাহাবাকে জিজ্ঞাসা করে, হে সাহাবা, কেন তুমি এমন করো? ও রাসূল, এই গুনাহগারের মাথা আপনি নবীর রান মুবারকের মধ্যে থাকবে, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমার কি উপায় হবে? সাহাবা কান্দে আর বলে, সাহাবা কান্দতে কান্দতে কিছুক্ষণ পরে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। গোসল করলো, কাফন দাফনের সব কিছু ব্যবস্থা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরফি দিয়ে কেউ জানাজা পড়াইতে পারবো না। মুআল্লিমুল মালাইকা, তারপরে সাইয়্যিদুল, বলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল, এগুলি সব আমার আপনার নবীর গুনাহগুণ বলি। সুবহানাল্লাহ। আল্লামা মাহমুদুল হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর রাসূলের কোন বাচক নাম 100-এরও বেশি। কত বেশি? 100-এরও বেশি। তো এরকম এগুলি সব তিনার গুণবাচক নাম। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়াইতে গেছেন, পড়ানোর পরে এখন রাসূল হাঁটতেছেন। হাঁটে কিভাবে? আল্লাহ, এমন ভাবে উকে উকে হাঁটতেছেন, কাইচিত হয়ে পড়ে যায় ভাব। সাহাবারা জিজ্ঞাসা করে মনে মনে ভাবলেন হয়তো রাসূলের অসুস্থতা দেখা দিছে, যার কারণে রাসূল এইভাবে কি করতেছে? হাঁটতেছে, যার কারণে রাসূল এইভাবে হাঁটতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলকে বলেন, এখন তো আমাদের অবস্থা হলো ফাঁসের ভর্তি লোকে মরিয়া যাক, খাক আর না খাক, এতে মরিয়া গেছে না কি হয়েছে এটা আমার দেখা দরকার না। আমার মুসলমান ভাই কি হয়েছে না হয়েছে সেটা দেখার দরকার নাই। এখন আমাদের গুনাহগুণ এটা, কিন্তু সাহাবাদের গুনাহগুণ ছিল কি? কেউ কষ্ট থাক কোনো মুসলমান, এটা কেউ বরদাস্ত করতে পারে না। নিজের ঘরের রান্নার কোনো কিছু নাই, কিছুটা আছে কোন রকম, সেটা আবার তাদেরকে, যার ঘরে নাই তাদেরকে দিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে হাঁটতেছেন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আল্লাহ তাআলা এই সাহাবার জানাজার মধ্যে এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে, যেই ফেরেশতার কারণে আমি রাসূল সাধারণভাবে কদম দিতে পারি না। अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा आवार। এখন জানাজা আছে, এখন জানাজা আছে, কিন্তু জানাজা থাকার পরেও জানাজা থাকার পরেও সেই পরিমাণ ফেরেশতা আসেনি। এই ফেরেশতা কি আমাদের জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আছে বা আসে আমরা কি দেখিনি? দেখি না। আজান আসেনি, আজান হইতেছে নি, বিভিন্ন জায়গাতে আজান হয় না? 5 ওয়াক্ত, সব মসজিদে 5 ওয়াক্ত আজান হয় কি হয় না? হয়নি, কিন্তু আজান হয়। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে আজান দিতেন আমরাও সেইভাবে আজান দেই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের ধরন, আজানের মহব্বত
আমাদের মুয়াজ্জিন আমাদের এই আজানের মোহব্বত আসেনি। রাগিয়া রুসমে আজান রূহে বেলালি না রহি, রাগিয়া রুসমে আজান রূহে বেলালি না রহি, ফলসফা রাগি है तलकीन गजाली ना रही। আজান এখনো রসুম হিসাবে বাকি আছে, সুন্নত হিসাবে বাকি আছে। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মায়া নিয়া যেই ব্যথা নিয়ে আজান দিতেন সেই ব্যথা নাই। ফালসাফা বলেন, মান্তিক বলেন, সবকিছু আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে মান্তিক ছিল, যে ফালসাফা, যে ইলম ছিল, এই ইলম এখন দুনিয়ার মধ্যে নাই। ইমাম নজমউদ্দিন কুবরা উনি ছিলেন সাধারণ একজন ব্যক্তি, অত লেখাপড়া ছিল না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফকিহুন নফস, অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। শুধু আলেম, আমাদের মতন সাধারণ আলেম ছিলেন না। কি অফিসে বলে জায়গা হয় না, আমাদের একটু সামনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম। কিন্তু ইমাম নজমউদ্দিন কুবরা তিনি ছিলেন বুজুর্গ, আল্লাহ ওয়ালা ছিলেন। ইলম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি থেকে কম, কিন্তু তিনার উর্দু জগৎ অনেক বেশি। উর্দু জগৎ বলেন, উর্দু জগৎ অনেক বেশি। মরহুম মুবারক করিম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনার ইলমিয়ত যতটুক হোক না কেন, আমলিয়ত অনেক উপরে ছিল, মাকাম অনেক উপরে ছিল। এখনো বড় বড় বহুত আলেম আছে, কিন্তু ইলমিয়তের লাইনে অনেক বড়, কিন্তু আমলের লাইনে বা বুজুর্গিত্ব ভাবে তবকা হিসাবে অত উপরে যাইতে পারে না। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি দিলের ভিতরে ঢুকলো, আমি ফালসাফা ঠিক করলাম, মান্তিক ঠিক করলাম, সব বিজ্ঞানী সায়েন্সের ইলম আমার ভিতরে ঢুকাইলাম। এখন আমি আমার নিজের আত্মাকে আত্মসমর্পণ করার জন্য নজমউদ্দিন কুবরার কাছে বায়াত গ্রহণ করব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নজমউদ্দিন কুবরার কাছে গেলেন, যাইয়া বলেন, ইয়া এ হুজুর, আমি আপনার কাছে বয়াত হইতে আসছি, আমাকে আপনি বয়াত করেন। নজমউদ্দিন কুবরা বলেন, আপনি এত বড় আলেম আর আমি বদিল্লার কাছে আপনি বয়াত হইতে আসছেন। আল্লাহু আকবার। মান তাআযা লিল্লাহ রাফাহুল্লাহ। কেউ যদি নিজকে নিজে ছোট করে, উপরে উঠায় কে? বড় করে কে? বড় করে কে? আল্লাহ। ইমাম নজমউদ্দিনের কুবরা তবক অনেক উর্ফে, কিন্তু বাক্যটা কি বললেন, যে আমি মুরুক্ষের কাছে, আমি বদিল্লার কাছে আপনি আলেম বয়াত হবেন, আমি বয়াত করাতে পারবো না। এখানে আরেকটা কিন্তু আছে, সেই কিন্তু হলো নজমউদ্দিন কুবরা জানে ফখরুদ্দিন রাজি আমার বয়াত গ্রহণ করার পরে তিনি পার্থিব জীবনের কিছু জ্ঞান অর্জন করছেন, সায়েন্সের কিছু জ্ঞান তার আছে, সেইগুলো আর তার দিলের ভিতরে রাখতে পারবে না। আর এগুলি যখন দিল থেকে সরে যাবে, তখন এখানের মধ্যে আল্লাহ তাআলার মারফত ওই জায়গার মধ্যে স্থান নিবে। এখন যদি ইমাম নজমউদ্দিন কুবরা দেখলেন, যদি ফখরুদ্দিন রাজিকে বয়াত করার পরে বয়াত গ্রহণ না করলো, তাহলে তো এই বয়াতের কোনো কি নাই, দাম নাই। এই জন্য নজমউদ্দিন কুবরা ফিরাই দিচ্ছেন, ফিরাই দেওয়ার পরে আবার গেছে। দেখেন ইমাম নজমউদ্দিন কুবরা যে একজন আল্লাহওয়ালার সাথে তাল্লুক রাখলে, সম্পর্ক রাখলে কি লাভ, এই শেষের দিকে আপনারা বুঝবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কাছে যখন দ্বিতীয়বার আবার গেলেন, ইমাম ফখরুদ্দিন রাজি যখন গেলেন নজমউদ্দিন কুবরার কাছে, হুজুর আমাকে বয়াত করান। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা আপনি বয়াত গ্রহণ করবেন? হ্যাঁ। তো বয়াত গ্রহণ করতে হলে শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো
আপনার পার্থিব জীবনে যে আলেমগুলো আছে সেইগুলাকে বাহির করতে হবে, সেইগুলা কি করতে হবে? বাহির করতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন আচ্ছা ঠিক আছে। ওনার ধারণা হলো তো কথা কইন না, কথা কইলে দেন লইরা যান। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এলেম শিক্ষা করলে আবার যায় কি? ওনার ধারণা হলো এটা, ওনার ধারণা হলো কি এটা যে এলেম শিখলে আবার যায় কেন? তিনি বলেন তো ঠিক আছে, আপনার পার্থিব জীবনে যে এলেমগুলো এগুলি ছাড়তে হবে। কয় বাম কাঁধে আঙ্গুল দেন, এইভাবে আঙ্গুল দেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যখন এইভাবে কানের মধ্যে আঙ্গুল দিলেন, আঙ্গুল দেওয়ার সাথে সাথে ফখরুদ্দিন রাজিকে যখন এইভাবে আঙ্গুল দিতে বললেন, নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বললেন কি জানি পরে একটা ডাইন কাঁধে ফু দিলেন। ফু দেওয়ার পরে কিছুক্ষণ পরে ইমাম ফখরুদ্দিন রাজি চিৎকার মারতেছেন আর বলেন, হুজুর আপনার কাছে আমি বয়াত হব না, হুজুর আপনার কাছে আমি বয়াত হব না। কোন দিন কোন জায়গার মধ্যে, কোন মাদ্রাসার মধ্যে, কোন বিদ্যাপীঠের মধ্যে কোন ইলম আমি অর্জন করছি, সেই ইলমগুলো আমার সব বাইর হইয়া যাইতেছে। হুজুর আমাকে ছেড়ে দেন, আমি বয়াত গ্রহণ করব না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এরকম বারংবার বলার পরে বলেন ঠিক আছে, এখন ডান কাঁধে আঙ্গুল দাও। ডান কানের মধ্যে আঙ্গুল দেওয়ার পরে বাম কাঁধে কি জানি পরে ফু দিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি এখন বলতেছে আমার সমস্ত ইলমগুলা ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জিকির করতে পারেন না কেন? আচ্ছা জিকির করাবো অন্য হুজুরা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।